ফেক ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ফেসবুকে মার্কেটের যা হাল আমি দেখতে পাচ্ছি, অনেকেই 4,000 টাকা 5,000 টাকা কাজ করেছে। ঘড়িতে এখন সময় রাত 12টা বাজে। আমি বিকেল 5টার সময় আমি অ্যাপগুলো অন করেছিলাম। আজকে বৃহস্পতিবার, সো ভাড়া হয়নি বলবো না, হয়েছে, বাট সন্ধে বিকেল 5টা থেকে অন করেছি, এখন 12টা বাজে। তো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কীরকম কি কাজ হবে, কারণ কাজের অবস্থা খুবই খারাপ ছিল, ভাড়া খুব একটা ঢুকছিল না। ওই জন্য না আজকে আর ভিডিও করার মুডও নেই। আর আমি দেখতে পাচ্ছি যে দুদিন ধরে আমার ভিডিওতে ভিউজ খুব ডাউন যাচ্ছে, চ্যানেলে ভিডিওতে লাইক আসছে না। আমি জানি না কেন তোমরা লাইক করছো না বা ভিডিওগুলো দেখছো না, আমি বুঝতে পারছি না। সেটা নিয়েও না আজকে আমার একটু মনটা খারাপ ছিল। তো এবারে সেই কারণে আজকে আমি স্টার্টিং থেকে ভিডিও বানাইনি। এখন আমি গাড়ি গ্যারেজ করলাম, গাড়ি গ্যারেজ করার পরে আমি শর্টটা নিচ্ছি, কারণ ডেলি তো আমাকে তো ভিডিও আপলোড করতে হয়। এবার তার জন্য না মন মেজাজগুলো একটু ভালো থাকলে ভালো লাগে, কারণ দুদিন ধরে দুটো ভিডিওতে ভিউজ খুবই ডাউন, লাইক কমেন্টও খুবই কম। তো তোমাদেরকে বলবো, প্লিজ যখন ভিডিওগুলো দেখছো একটা করে লাইক করো, কমেন্ট করো, কমেন্ট না করলেও লাইক করো, একটুখানি করে ভিডিওগুলো দেখো। তাতে করে কি হয় না, আমার একটু ভালো লাগে, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কাজ করতে করতে। সো যাই হোক, তো দেখিয়ে দিই। এই যে র্যাপিডোতে কাজ করেছি 195 টাকা, আর এখানে কাজ করেছি 600 টাকা, আর ইনড্রাইভে কাজ করেছি তোমার হচ্ছে মোটামুটি ওই 160 টাকা মতন। তো সব মিলিয়ে আমার 1120 টাকা মতন আজকে আমার কাজ হয়েছে। সো আমি এইটাই কাজ করেছি। তো এই কারণে আমি আর দেখাইনি যে কি দেখাবো, এই তো কাজ করেছি। আর একটা কথা বলতে চাই যে আমি দেখছি অনেকেই ফেক ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ফেসবুকে মার্কেটের যা হাল আমি দেখতে পাচ্ছি, অনেকেই 4,000 টাকা 5,000 টাকা কাজ করেছে। আমি একটু হলেও বুঝি যে এগুলো ফেক। তো আমি তাদেরকে বলবো, ভাই তোমরা এরকম ভিডিও বানিও না, কারণ কি হয় না, এরকম কাজ দেখে এরকম অবস্থা দেখে না অনেকেই তোমাদের থেকে ইন্সপায়ার্ড হবে। এবার তারাও কোনো কষ্ট করে ইএমআই করে টাকা ধার করে একটা গাড়ি কিনবে। গাড়ি কেনার পরে যখন কাজ করতে পারবে না, তো তখন কিন্তু তারাই প্রবলেমে পড়বে। তোমরা তোমাদের ভিউজের জন্যে ফেক ভিডিও বানিও না। আমি কিন্তু ফেক ভিডিও বানাই না। আমি যেটুখানি কাজ করি, আমি যেটুখানি ইনকাম করি, আমি কিন্তু সেটুখানি সবার সামনে তুলে ধরি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কদিন ধরেই ফেসবুকে এরকম ভুলভাল ইনফরমেশানগুলো দিচ্ছে। এবার তাতে করে কি হচ্ছে, যারা নতুন ড্রাইভার তারা ভাবছে আরে বাপরে এখন তো প্রচুর ইনকাম হচ্ছে, আদৌ কিন্তু না গাইস, ঠিক আছে। তো আমি তো তোমাদেরকে বলবো যে এরকম ফাঁদে পা দিও না। মার্কেট খুবই খারাপ, খুব অবস্থা খারাপ। আমরা কোনো রকমে টেনে টুনে চলছি। তো আমি বলবো যারা ফেক ভিডিও বানাচ্ছে তাদেরকে খিস্তি মারো, আর না হলে পুরো টোটালি ব্লক করো, নাহলে অ্যাভয়েড করো। কারণ এরা ফেক ভিডিও বানাচ্ছে, আর না হলে ওই সপ্তাহে 2 দিন 1 দিন হয়তো ভালো কাজ হচ্ছে, তারপরে কিন্তু বাকি কিন্তু ঝুলছে। আর তোমরা একটা খেয়াল করবে, যারা ফেসবুকে ভিডিও বানায় বা যারা কন্টিনিউয়াস ভিডিও বানায় তারা কিন্তু ভালোটা দেখায়, খারাপটা কিন্তু দেখায় না। যেরকম আমার চ্যানেলে তোমরা খারাপ ভালো দুটোই ভিডিও পাবে। ভালো হলে ভালো পাবে, খারাপ হলে খারাপ পাবে, মার্কেটের কথা বলছি। কিন্তু আমি দেখেছি ফেসবুকে ভিউজের চক্করে যেদিন হয়তো ভালো ইনকাম একদিন হতেই পারে, আমারও হয়, ঠিক আছে, আমিও 3,000 টাকার রোববার দিন কাজ করেছি। কিন্তু আমি সেটা বলছি না, আমি তোমাদেরকে বলছি যে আমি প্রপারলি ভিডিও বানাই, কোনো ফেক কন্টেন্ট বানাই না। তো আমি সেটাই তোমাদেরকে বলবো, ফেক ভিডিও দেখে এখন এই সময় গাড়ি কিনো না। যখন গাড়ি কেউ কিনবে, আমাকে অনেকজন মেসেজ করেছে গাড়ি কিনবো কিনা, সিএনজি পেট্রোল কিনা। যখন গাড়ি কিনবে বা যখন গাড়ি কেনার সময় হবে, আমি তোমাদেরকে বলে দেবো যে এই টাইমে গাড়ি কেনো। কারণ এখন পরিস্থিতি একদমই হাতের বাইরে। গাড়ি যদি কিনবে টাকা ধার করে বা ইএমআই করে, তাহলে কিন্তু পুরো একদম বাস খেয়ে যাবে। তো আমি বলতে চাই তোমাদেরকে যে কোনো ফেক ভিডিও দেখো না, ঠিক আছে। তো আজকে তো এই কাজ করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমরা কে কেমন কাজ করছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর 500টা সাবস্ক্রাইবার বেশি বাকি নেই, তাদের সাবস্ক্রাইব করে দাও।